ডাকাতি কায়দায় এই পাথরগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তো এইটাকে আমি বলবো যে এটা প্রশাসনের ব্যর্থতা। আমি আরও বেশি মর্মাহত হয়েছি যে ওইখানকার যে স্থানীয় প্রশাসন তারা একদম নির্বিকার। প্রশাসনের চরম লেভেলের অদূরদর্শিতা আছে এবং প্রশাসন তাদের জায়গা থেকে ঠিকমতো কাজ করতে পারছে না বললেই এই ধরনের লুটপাট হচ্ছে। প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে প্রায় 5 একর জায়গা নিয়ে সৃষ্টি হয় সাদা পাথর পর্যটন স্পট। এই স্পটটি বিগত কয়েক বছর ধরে বেশ সুখ্যাতি অর্জন করে একটি পর্যটন স্পট হিসেবে। কিন্তু গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে প্রায় প্রকাশ্যে লুটপাট চলে সাদা পাথরে। লুটপাটে সাদা পাথর প্রায় পাথরশূন্য হয়ে পড়ে। এই সংবাদটি সর্বপ্রথম কালের কণ্ঠ ডিজিটাল মিডিয়াতে প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে নানান ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই পাথর লুটপাটের ঘটনাকে শিক্ষার্থীরা কিভাবে দেখছে, দর্শক চলুন আমরা তাদের মতামত জানার চেষ্টা করব। যে হারে পাথর উত্তোলন করা হচ্ছে, আমি আশঙ্কা করছি যে অচিরেই বাংলাদেশ থেকে এত সুন্দর পর্যটন ভূমি অচিরেই হারিয়ে যাবে। তাই আমি বাংলাদেশ প্রশাসনকে আহ্বান করব তারা যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। 5 আগস্টের পরে আমরা যেমন বাংলাদেশ চেয়েছি সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা জায়গায় সেই আগের অবস্থার চেয়ে তো খারাপ অবস্থা তৈরি হয়েছে। আপনি বলেছেন যে এই যে পাথরের যে ঘটনা, খুবই একটা খারাপ লাগার বিষয় যে এখানে মানুষ যায়, অনেক পর্যটকরা যায়, এখানে একটা ঘোরার মন মানসিকতা ভালো হয়ে যায়, এরকম একটা জায়গা। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে একটা ওই ডাকাতি কায়দায় এই পাথরগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তো এইটাকে আমি বলবো যে এটা প্রশাসনের ব্যর্থতা। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারে যারা আছেন বা ইন্টারিম সরকারে যারা আছেন তাদের এটা ব্যর্থতা। তারা এটা যদি শক্তভাবে কন্ট্রোল করতে পারতো তাহলে এই জিনিসগুলো হতো না। রিসেন্টলি যেভাবে হচ্ছে ওইখানে পাথর উত্তোলন করা হয়েছে, যার ফলে হচ্ছে ওইখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে। আমি আরও বেশি মর্মাহত হয়েছি যে ওইখানকার যে স্থানীয় প্রশাসন তারা একদম নির্বিকার, তারা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। যে সাদা পাথরের যে কেলেঙ্কারিটা আমাদের সামনে আসলো, যে সেখানে একটি মরুভূমি বানিয়ে দেওয়া হলো একটা পাথর বেষ্টিত এলাকাকে। সেই জায়গা আমি আমার একজন স্টুডেন্ট হিসেবে আমি বলতে চাই যে সচেতন নাগরিক হিসেবে যেভাবে ওইখানের স্থানীয় নাগরিকদের দায়িত্ব ছিল ওগুলোকে যারা এই কাজগুলো করছে তাদেরকে প্রতিহত করা, এবং স্থানীয় প্রশাসনের দায়বদ্ধতা ছিল, এবং স্থানীয় আরও যারা আছে সরকারে তাদের দায়িত্ব ছিল, পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব ছিল, কিন্তু এগুলো একটা সচেতন নাগরিক হিসেবে কেউ এই কাজগুলো করে না। আমরা সমসাময়িক বিষয় দেখতে পেয়েছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা বিশেষ মহল, একটা চক্র সে ভোলাগঞ্জের সাদা পাথরটা লুটপাট করতেছে এবং সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা একেবারেই শেষের দিকে। সেখানকার মানুষজন ওই পর্যটক এরিয়াতে ওই ভোলাগঞ্জের যে সাদা পাথরের যে সৌন্দর্য ওটা দেখার জন্য সেখানে যায়, মূলত মানুষ সেখানে যেত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ভোলাগঞ্জের যে একটা অবস্থা তৈরি হয়েছে সেটা আমাদের মধ্যে আসলে একটা হতাশার জায়গা তৈরি করেছে। বিশেষ করে এর জন্য অবশ্যই আমাদের এই বর্তমান যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে দায় নিতে হবে। কেননা তাদের যে আমরা যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেই সরকারকে যে আশা এবং প্রত্যাশা নিয়ে তাদেরকে এই সরকারে বসিয়েছি, কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা আমাদের সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। এখানে প্রশাসনের চরম লেভেলের অদূরদর্শিতা আছে এবং প্রশাসন তাদের জায়গা থেকে ঠিকমতো কাজ করতে পারছে না বললেই এই ধরনের লুটপাট হচ্ছে। সোনার বাংলায় এই লুটপাটের ঘটনায় শিক্ষার্থীরা বলছে এর অধিকাংশ দায় বর্তায় বর্তমান ইন্টারিম সরকারের উপরে। তারা এবং তাদের প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ব্যাপক হারে লুটপাট হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। রাকিব ইসলাম ফারাবী, দৈনিক কালের কণ্ঠ।